বিমানে করে আনে, হয়তো আর না হয় জাহাজে করে আনে। আমেরিকা থেকেও গরু সংগ্রহ করছে। অনেক অঞ্চল থেকে ট্রেনেও গরু আসে। দেখা গেছে যে খুচরা ব্যাপারীগুলো আছে, তারা গ্রামগঞ্জের হাটে গরুগুলা সংগ্রহ করে উঠায়। তো ঢাকা লেভেলে যারা নিয়ে ভালো বাজারগুলোতে গরুগুলো ট্রানজাকশন করে, যেমন চট্টগ্রাম, ঢাকা আছে, তারা হয়তো ওই ব্যাপারীর কাছ থেকে গ্রামগঞ্জ থেকে গরুগুলো সংগ্রহ করে গাড়ির মাধ্যমে করে কেউ নিয়ে আসে, কেউ যদি আবার ট্রলারের মাধ্যমে করে নিয়ে আসে। এই প্রক্রিয়াতে এই গরুগুলো ঢাকাতে মূলত আমাদের গরুগুলো কিন্তু মূলত যে এই গরুগুলো আছে আমরা এগুলো ট্র্যাকে করে নিয়ে আসছি, ডিস্ট্রিক্ট ট্র্যাকে করে। ঢাকায় তো গরু আসে অনেক প্রক্রিয়ায়, অনেক রকমের। যেমন হচ্ছে আপনার কেউ তো দেখা গেছে যে আমেরিকা থেকেও গরু সংগ্রহ করছে। তো দেখা গেছে ওই গরুগুলো আপনার আনে, বিমানে করে আনে, হয়তো আর না হয় জাহাজে করে আনে। আবার দেখা গেছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে সংগ্রহ করে, তো ভালো একটা ট্রানজাকশনের মধ্যে আনে গরুগুলা। পাশের দেশ থেকে আনলে হয়তো ট্রাকে করে বেশিরভাগ আনা হয় আর কি। বর্ডার অঞ্চল থেকে যারা বৈধভাবে আনে তারা হয়তো কাস্টমসের মাধ্যমে আনলো, তারা হয়তো ই করে ট্রাকে করে উপরে সরাসরি নিয়ে আসতে পারে। আর যারা নাকি আপনার বর্ডার ক্রস করে আনে এভিডেভিট করে, তারা মনে করেন যে হয়তো বর্ডার ক্রস করে হয়তো গাড়ি সুবিধাটা পায় আর কি। অবশ্যই গাড়িগুলোর মাধ্যমে গরুগুলো ডাকানো হয়। ঢাকায় তো বিভিন্ন অঞ্চলে আসলে মূলত আমাদের ঢাকা হচ্ছে একটা প্রাণকেন্দ্র, হ্যাঁ। আর চট্টগ্রামও হচ্ছে একটা আমাদের যেই দেশের অধিকাংশ গরুই আমাদের চট্টগ্রামে মানুষরা ভোগ করে থাকে। চট্টগ্রাম অঞ্চলে গরুগুলা যায়, বিশেষ করে আমাদের কুমিল্লা অঞ্চল থেকেই বেশিরভাগ গরু আমাদের চট্টগ্রামে যাচ্ছে। আর ওই চট্টগ্রামবাসীরা আমাদের কুমিল্লার গরুগুলোই সবচেয়ে বেশি পছন্দ করে। আর আমাদের ঢাকায় যে গরুগুলো আসে মূলত এটি উত্তরাঞ্চলের গরু। আমরাও উত্তরাঞ্চল থেকে অনেক গরু সংগ্রহ করি খামারের জন্য। হ্যাঁ, অনেক অঞ্চল থেকে ট্রেনেও গরু আসে। জায়গা নেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে আমরা বাজার কমিটির কাছ থেকে জায়গাটা, আমরা যতটুকু জায়গা প্রয়োজন অতটুকু জায়গা আমরা চাইয়া নিছি যে আমাদের এতটা গরু আছে, আমাদের এতটুকু জায়গা দিবেন আপনারা। ওইরকমভাবে ওনারাও আমাদেরকে জায়গা দিয়ে দিচ্ছে, এর কোনো বিনিময় নেই। ওনারা আমাদেরকে ফ্রি সেবা দিয়ে যাচ্ছে, আমরা গরু আনতে সুবিধা পাচ্ছি, তাই আমরা গরু আনতেছি। ওনাদের বিক্রি করলে প্রফিট হচ্ছে, ওনারা হয়তো ক্রেতাদের কাছ থেকে ৮০ টাকাটা ওনারা পায়, সেটাই হচ্ছে ওনাদের প্রফিট। আমাদের কাছে থেকে ওনাদের কোনো চাহিদা নেই। কিনতে হবে যাক একজন প্রকৃত যে ব্যাপারী বা গরুটার যে প্রকৃত মালিক, যে বা গরুটা হাটে নিয়ে আসছে, ওনার কাছ থেকে গরুটা কেনা উচিত। দাম দর করলো, দাম দর করার পর তো মনে করেন যে টাকা লেনদেন করবে, লেনদেন করার পরে হাসিল করে যাবে, হাসিল করবে ওনার নামে, হাসিল করবে কোন ব্যাপারী থেকে গরু নিচ্ছে বা কোন ফার্ম থেকে গরু নিচ্ছে, ওই ফার্মের ঠিকানায় হাসিল হবে। আর যে ক্রেতা আছে ক্রেতার নামে হাসিল হবে, হাসিল করে বাজার থেকে গরু নিয়ে যাবে। তারা বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে যেভাবে সুবিধা পাচ্ছে ওইভাবে সুবিধা ভোগ করছে। কেউ হয়তো হোটেলে খাওয়া দাওয়া করছে, বা কেউ আছে পাশে তাদের আত্মীয় স্বজন আছে, ওখানে খাওয়া দাওয়া করছে। আবার কেউ দেখা গেছে গরুর পাশাপাশি নিজেরা পাকশাক করে খাইতেছে। আবার কেউ আছে যে আশেপাশে একটা বাসা নিয়ে নিছে, এই কিছুদিনের জন্য ওখানেই তারা পাকশাক করতেছে, খাইতেছে, রেস্ট নিতেছে।